হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলের নাম হচ্ছে হেয়ার ব্লগ। তো আবার আসলাম তোমাদের সামনে আজকে হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে। তো আজকের হেয়ার কাটিং স্টাইল হচ্ছে বয়েজ হেয়ার কাটিং স্টাইল। এই যে তিনি হচ্ছেন আমার মিষ্টি ক্লায়েন্ট। তো ওর হেয়ারে আমি বয়েজ হেয়ার কাটিং স্টাইল করব, তো তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা সবাই ভিডিওটি দেখবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন। তো শুরু করে নিচ্ছি বয়েজ হেয়ার কাটিং। তো ছোট ছোট বাচ্চাদের হেয়ার কাটিং করতে অনেক মনে ভালোও লাগে, আবার অনেক একটু সময়ও লাগে। তবে কিছু কিছু বাচ্চারা আছে খুব সুন্দরভাবে বসে থাকেন হেয়ার কাটিং যত সময় কমপ্লিট না হওয়া পর্যন্ত। তো অনেক বাচ্চারা আছে অনেকের সময় নেই, তো নড়াচড়া করে। তো আমার আজকে এই ক্লায়েন্টটা বড় মিষ্টি, খুব সুন্দরভাবেই বসেছে। অনেকদিন ধরে বলে আসছে বাড়িতে যে আমি আন্টি পার্লারে গিয়ে হেয়ার কাটিং করব। এসেছে আজকে হেয়ার কাটিং এর জন্য, কিন্তু খুব সুন্দরভাবেই বসে আছে অনেকক্ষণ ধরে। আজকে আমার কোনো ডিস্টার্বে হচ্ছে না হেয়ার কাটিং এ। এই তো খুব সুন্দরভাবে বসে আছে, সুন্দরও কথা বলছে, নাম বলছে, স্কুলের নাম বলছে। তো হেয়ার কাটিং করতে কোনো ডিস্টার্ব হচ্ছে না। এই তো আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই ফাইনাল লুকটি হয়ে যাবে। আর পূজা তো সামনেই, পূজা মানে শারদীয় দুর্গা পূজা। পূজার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা আসতে চান আমার পার্লারে হেয়ার কাটিং অনেক কিছু মানে সাজার জন্য, তারা আসতে পারেন। এখনও এমনভাবে ভিড় হয়নি, তবে কাজ তো স্টার্ট হয়ে গেছে। যারা যারা বুকিং করতে চান হেয়ার স্পা, হেয়ার স্ট্রেট, তাড়াতাড়ি বুকিং করে ফেলেন। আর বেশিক্ষণ সময় লাগাবো না, আজকে বয়েজ হেয়ার কাটিং স্টাইলে একটু সময়ের মধ্যে আমি ফাইনাল লুকটি দেওয়ার চেষ্টা করছি। হেয়ার কাটিং কমপ্লিট। এবার অল্প পাউডার দিয়ে চুলগুলোকে ছড়িয়ে নিয়ে দিচ্ছি। এবার এই হচ্ছে আমার ফাইনাল লুক বয়েজ হেয়ার কাটিং স্টাইলে। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।